আজকের আলোচনায় আমার সর্বপ্রথমে আমি পরিচয় হয়ে নিচ্ছি। আমি সরোজ কুমার হালদার, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। আমি আজকে এই সাবজেক্টের প্রথম অধ্যায় আলোচনা করব, সেটা হলো স্কেলার এবং ভেক্টর রাশি, দ্য প্রিন্সিপাল অফ স্কেলার অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটিস। এই পাঠ শেষে শিক্ষার্থীগণ যা যা পারবে, ভেক্টর রাশি ও স্কেলার রাশি কি তা বলতে পারবে, মডুলাস ও আর্গুমেন্ট কি এটা বলতে পারবে, পোলার ও রেক্টেঙ্গুলার ভেক্টর কাকে বলে এটাও পারবে, যে অপারেটর কি, এর মান কত এটাও বলতে পারবে, পোলার ও রেক্টেঙ্গুলার ভেক্টরের মধ্যে সম্পর্ক লিখতে পারবে, পোলার বা রেক্টেঙ্গুলার ভেক্টরের যোগ বিয়োগ গুণ ও ভাগ করতে পারবে, পোলার বা রেক্টেঙ্গুলার ভেক্টরের ভেক্টর চিত্র অঙ্কন করতে পারবে, পোলার থেকে রেক্টেঙ্গুলার নেওয়ার সূত্র লিখতে পারবে, রেক্টেঙ্গুলার থেকে পোলার নেওয়ার সূত্র লিখতে পারবে, পোলার বা রেক্টেঙ্গুলার ভেক্টরের যে কোনো মান ভেক্টর চিত্রে বসাতে পারবে। তাহলে আমরা আগে শিখে নেই ভেক্টর কি। মূল আলোচনায় আমি চলে এসেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ দিয়ে এই সাবজেক্টটা একটু দেখাও, কারণ এটা তোমাদের মধ্যে মনে হবে একটা ভিন্ন ধর্মী সাবজেক্ট, কিন্তু ক্লাস মনোযোগী করলে তোমাদের এই সাবজেক্টটা কোনো কঠিনই মনে হবে না। ভেক্টর এটি স্কেল অনুযায়ী আঁকা একটি সরল রেখা যার এক প্রান্তে একটি তীর চিহ্ন দিক নির্দেশনার জন্য স্থাপন করা হয়। যেমন এ একটা ভেক্টর, এটাকে এই তীর চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে, অথবা এই চিহ্ন দ্বারা এটা ভেক্টর বোঝানো হয়, প্রতীক আঁকা হয়। ভেক্টর রাশি যে রাশির মান ও দিক উভয় আছে তাকে ভেক্টর রাশি বলে। যেমন হতে পারে কারেন্ট, ভোল্টেজ। কারেন্টের যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে, কারেন্টের মান হলো 5 অ্যাঙ্গেল 30 ডিগ্রি, অর্থাৎ মানটা হলো 5 এবং কোণটা হলো 30 ডিগ্রি। অ্যাম্পিয়ার, কারেন্টের একক অ্যাম্পিয়ার। স্কেলার রাশি যে রাশির মান আছে কিন্তু দিক নেই তাকে স্কেলার রাশি আমরা বলবো। যেমন ক্ষেত্রফল, ক্ষেত্রফলের মান হলো 25 বর্গমিটার, এটার কোনো দিক নেই, শুধু মান আছে। ভেক্টর চিত্র প্রদর্শন, একটি ভেক্টরকে বোঝানোর জন্য 4টি ফর্ম বা পদ্ধতি ব্যবহার করা হয়, যেমন রেক্টেঙ্গুলার ফর্ম, পোলার ফর্ম, ত্রিকোণমিতিক ফর্ম ও এক্সপোনেনশিয়াল ফর্ম। আমরা এখানে রেক্টেঙ্গুলার ফর্ম এবং পোলার ফর্ম ব্যবহার নিয়ে সকল সমস্যার সমাধান করব, তাই আমরা রেক্টেঙ্গুলার এবং পোলার এই দুইটার উপর আমরা জোর গুরুত্ব দেব। ভেক্টর সমূহের বামাবর্তে ঘূর্ণনকে পজিটিভ ধরা হবে এবং ডানাবর্তে ঘূর্ণনকে নেগেটিভ ধরা হবে। এটা রেফারেন্স এক্সিসের সাপেক্ষে যদি বাম দিকে ঘুরি পজিটিভ এবং যদি ডান দিকে ঘুরি নেগেটিভ হবে। এটা ভেক্টর চিত্রে প্রদর্শন করা হলো। মনে করি কারেন্ট আই অ্যাঙ্গেল থিটা ডিগ্রি, অর্থাৎ এটা একটা পোলার ফর্ম আছে, তার একটা মান থাকবে, একটা কোণ থাকবে। তাহলে এই যে আমি লাল দাগ দিয়ে বুঝেছি, এটা হলো হরিজন্টাল, এটা হলো ভার্টিক্যাল, তাহলে এটা হলো মূল বিন্দু 0। তাহলে 0 থেকে এই মানটা হলো আই, কারেন্টের মানটা আই, এবং এটা এই আনুভূমিক অক্ষের সাথে থিটা কোণে আছে। তাহলে একটা কোণ, একটা মান, এটা হলো ভেক্টর রাশি। এটা হলো বাম দিকে ঘুরেছে, তাই পজিটিভ মানটা আই অ্যাঙ্গেল 0 থিটা ডিগ্রি। আর রেফারেন্স অ্যাক্সিস থেকে বাম দিকে চলেছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি, এই ভোল্টেজের মানটা পোলার ফর্মে আমি লিখলে হবে ই অ্যাঙ্গেল মাইনাস থিটা ডিগ্রি, কারণ রেফারেন্স থেকে আমার ডান দিকে চলেছে। তাহলে এই যে, তাহলে ভোল্টেজের মান ই অ্যাঙ্গেল মাইনাস থিটা 1 ডিগ্রি, ডান দিকে ঘোরার কারণে মাইনাস, আর এটা বাম দিকে ঘোরার কারণে এটা প্লাস। এখানে পোলার ফর্ম দেখানো হয়েছে। রেক্টাঙ্গুলার ফর্মে যদি আমি দেখাই, একটা ধরে নিচ্ছি যে আমার মানটা হলো 6, তাহলে 0 থেকে ডান দিকে হলো পজিটিভ মান, আর রেক্টাঙ্গুলার ক্ষেত্রে বাম দিকে হবে নেগেটিভ মান, আর উপরের দিকে গেলে হবে জে এর পজিটিভ মান, নিচের দিকে গেলে হবে জে এর নেগেটিভ মান। তাহলে মানটা যদি 6 হয় প্লাস, তাহলে আমার 0 থেকে ডান দিকে যাবে 6 ঘর, আর জের মানটা আছে +5 যদি হয় তাহলে এটার শেষের থেকে 5 ঘর উপরে যাবে।
আর যদি জে এর মানটা যদি মাইনাস হয় J4, আমি এটা ধরে নিয়েছি মাইনাস যদি হয়, তাহলে এটার থেকে নিচের দিকে যাবে 4 ঘর। তাহলে এটা পোলার ফর্মের চিত্র, এটা হলো রেক্ট্যাঙ্গুলার পোলার ফর্মের চিত্র, এটা রেক্ট্যাঙ্গুলার ফর্মের চিত্র। ওকে, তোমরা বুঝতে পেরেছো অবশ্যই। ইন ফেজ বলতে কি বুঝো? এসি সার্কিটে ভোল্টেজ ও কারেন্ট যখন একই দিকে থাকে, অর্থাৎ তাদের মধ্যে কোনো কৌণিক দূরত্ব থাকে না, তখন তাদেরকে ইন ফেজ বলে। আউট অফ ফেজ, এসি সার্কিটের ভোল্টেজ ও কারেন্ট যখন একই দিকে থাকে না, অর্থাৎ তাদের মধ্যে কোনো কৌণিক দূরত্ব থাকে, তখন তাদেরকে আউট অফ ফেজ বলে। যেমন এটা ইন ফেজের একটা চিত্র, অর্থাৎ এটা কারেন্টের লাইন, একই লাইনে ভোল্টেজ লাইন, একই দিকে ভোল্টেজ গেছে, এদের মধ্যে কোনো অ্যাঙ্গেল নেই, এটা হলো ইন ফেজ। আর এটা হলো এটা কারেন্টের দিক, এটা হলো ভোল্টেজের দিক, এদের মধ্যবর্তী কোণ থিটা হয়েছে, তাহলে এটা আউট অফ ফেজ। তাহলে বুঝতে পেরেছো তোমরা অবশ্যই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পোলার ফর্ম স্থানাঙ্ক তলে অবস্থিত ভেক্টর যার মান আছে, যার পরিমাণ আছে এবং রেফারেন্স অ্যাক্সিসের সাথে, যে রেফারেন্স অ্যাক্সিসের সাথে সৃষ্ট কোণ দ্বারা নিরূপণ করা হয়, তখন এটা হলো পোলার ফর্ম। অর্থাৎ একটা মান থাকবে এবং এই রেফারেন্স অ্যাক্সিসের সাথে একটা কোণ দ্বারা নিরূপণ করা হবে থিটা ডিগ্রি, তাহলে এটা হলো আমার পোলার ফর্ম। তাহলে আমি পোলার ফর্মে এটা লিখতে পারি এ অ্যাঙ্গেল থিটা ডিগ্রি। এই মানটাকে বলা হয়, মান বা পরিমাণটাকে বলা হয় মডুলাস, এবং এই কোণটাকে বলা হয় আর্গুমেন্ট। পোলার ফর্মের সাহায্যে গুণ ও ভাগ করা হয়, কিন্তু সরাসরি যোগ বিয়োগ করা যায় না। উদাহরণ আমি রেখেছি, যেমন 5 অ্যাঙ্গেল 30 ডিগ্রি গুণন 6 অ্যাঙ্গেল 20 ডিগ্রি। এটাকে যদি আমি গুণ করতে চাই, তাহলে মানে গুণ, এই দুইটার পরিমাণে গুণ, তাহলে 5 6 30, আর এই গুণের সময় অ্যাঙ্গেল যোগ হয়ে যায়, দুটো অ্যাঙ্গেল যোগ করলে 50। আর ভাগের সময় এই উপরের মানের সাথে নিচের মান যদি ভাগ করি, 25 ভাগ 5 = 5, আর উপরের অ্যাঙ্গেলের সাথে প্রথম নিচের অ্যাঙ্গেল হবে বিয়োগ, তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে -50 ডিগ্রি। তাহলে আমার রেজাল্ট হলো 5 অ্যাঙ্গেল -50 ডিগ্রি। এটাকে আমরা এই আঙ্গিক করতে পারি 5 রিভার্স অ্যাঙ্গেল 50 ডিগ্রি, তখন এখানে মাইনাস চিহ্ন হবে না, এই অ্যাঙ্গেলটা যেহেতু রিভার্স হয়ে গেছে। আর রেক্ট্যাঙ্গুলার ফর্ম, এটা এমন একটা ভেক্টর যাহা আনুভূমিক মান থাকবে এবং একটা উলম্ব উপাদান থাকবে, এটা হলো রেক্ট্যাঙ্গুলার ফর্ম। আর পোলারে একটা আনুভূমিক থাকবে, একটা মান থাকবে, একটা কোণ থাকবে। আর রেক্ট্যাঙ্গুলার হলো একটা মান থাকবে, একটা আনুভূমিক মান থাকবে, একটা উলম্ব মান থাকবে। তাহলে আমি চিত্রে বুঝিয়েছি যে এটা আনুভূমিক মান, এটা উলম্ব মান। যেহেতু এটা মাইনাস, তাহলে নিচের দিকে আগে বলেছি। উদাহরণ দিয়েছি যে এই রেক্ট্যাঙ্গুলার সাথে এই রেক্ট্যাঙ্গুলার যদি আমি যোগ করি, তাহলে 5 আর 4 যোগ করলে হলো 5, যোগ করেছি 5 আর 4 হলো 9, আর J8 আর J-J3 এটাকে যোগ বিয়োগ করলে +J5। যে হলো উলম্ব উপাদান, যে বোঝাচ্ছে উলম্ব উপাদান। আবার ঠিক এই রেক্ট্যাঙ্গুলার ফর্মের সাথে এই রেক্ট্যাঙ্গুলার ফর্ম যখন আমি বিয়োগ করব, তখন এই বিয়োগ দ্বারা যদি আমি গুণ করে দেয়, তাহলে -6.5 প্লাস J of 1.5, তাহলে 9 এর সাথে 6.5 যদি আমি বিয়োগ করি 2.5, আর -2.5 J তার সাথে +1.5 যদি আমি যোগ বিয়োগ করি, তাহলে J1 থাকে। তাহলে এটা রেক্ট্যাঙ্গুলার ফর্মের চিত্র, এটা হলো যোগ বিয়োগের একটা উদাহরণ। তাহলে তোমরা বুঝতে পেরেছো অবশ্যই রেক্ট্যাঙ্গুলার ও পোলার ভেক্টরের মধ্যে সম্পর্ক। একটা সম্পর্ক যদি আমি করতে চাই, তাহলে একটা ভেক্টর দিয়ে বোঝাচ্ছি, এটা হলো তার পরিমাণ a, আর এটা যদি অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে এটা হবে পোলার ফর্ম a অ্যাঙ্গেল থিটা ডিগ্রি। তাহলে রেক্ট্যাঙ্গুলার ফর্ম কি হবে? মানটা a, পরিমাণটা, এবং তার উলম্ব উপাদানটা প্লাস জে বি দেওয়া হলো এই কারণে যে হলো তার প্লাস আছে, এই জন্য সে উপরের দিকে যাবে। রেক্ট্যাঙ্গুলার থেকে পোলারে প্রকাশ, এটা সূত্র হলো, রেক্ট্যাঙ্গুলার হয়েছে a প্লাস জে অফ বি। এটাকে যদি আমি পোলারে নিতে চাই, সরাসরি তার এইভাবে √, প্রথম a স্কোয়ার প্লাস জে এর সাথে যে মান থাকবে সেটা স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার অ্যাঙ্গেল tan ইনভার্স b/a, অর্থাৎ দ্বিতীয়টা ডিভাইডেড প্রথমটা।
তাহলে এটার যে মানটা পাবো আমি ধরে নিলাম এ, আর এটার যে অ্যাঙ্গেলটা পাবো আমি ধরে নিলাম থিটা ডিগ্রি। তাহলে এই যে রেক্টেঙ্গুলার থেকে অর্থাৎ জে থেকে আমি পোলার মানে অ্যাঙ্গেল নিলাম, কিভাবে নিলাম? এই সূত্রের আকারে। আবার পোলার থেকে যদি রেক্টেঙ্গুলার নিতে চাই, পোলার মানে হলো একটা অ্যাঙ্গেল থাকবে, এটাকে যদি আমি রেক্টেঙ্গুলার নিতে চাই তাহলে হবে এ কস থিটা ডিগ্রি, অর্থাৎ এ কস থিটা ডিগ্রি প্লাস জে অফ এ সাইন থিটা ডিগ্রি। অর্থাৎ এটা হলো আনুভূমিক উপাদান মানে কস, আর উলম্ব উপাদান মানে হলো সাইন। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। যে অপারেটর, যে মানটি √(-1) অথবা -√(-1) এর কারণে একটি ভেক্টর ঘুরে যায়, ঘুরে যায় বলতে আমরা কোন দিকে ঘুরবো? বামাবর্তে হতে পারে বা দক্ষিণাবর্তে হতে পারে। তাহলে বামাবর্তে যদি আমি ঘুরে যাই তাহলে এই মানটা হবে, আর দক্ষিণ দিকে যদি ঘুরে যায় তাহলে মাইনাস এই মানটা হবে। তাকে যে অপারেটর বলে। যে এর মান √(-1). মনে করি ভেক্টরটি, এই যে একটা চিত্র দেওয়া হয়েছে, মনে করি ভেক্টরটি আমার বাম দিকে, এই রেফারেন্স অ্যাক্সিস থেকে আমার বাম দিকে ঘুরছে, আমি মনে করলাম। তাহলে তাহলে এই রেফারেন্স অ্যাক্সিসের মানটা আমি ধরলাম +i। এটা যখন 90 ডিগ্রি বাম দিকে ঘুরে যাবে তখন পজিটিভ, অর্থাৎ এর সাথে একটা +j গুণ হবে, তাহলে +ji। আবার এখান থেকে যদি আরো 90 ডিগ্রি থেকে ঘুরে তাহলে আরেকটা +j যদি গুণ করি তাহলে +j ইন্টু +j, তাহলে +j² * i। আর এই j² মানে হলো, এই যে j² মানে হলো -i, তাহলে এই j² মান যদি -i হয় তাহলে -i। আবার আরো 90 ডিগ্রি যদি আমি বাম দিকে ঘুরি তাহলে আমার 3টা i যদি আমি গুণ করি তাহলে +i³ +j³i, তাহলে +j³ মানে -ji। আবার এটা যদি আরো 90 ডিগ্রি বাম দিকে ঘুরে যায় তাহলে +j⁴i, j⁴ মানে হলো 1, তাহলে +i। আমি এখানে তোমাদের দেখিয়েছি j এর মান √(-1), তাহলে j² হবে j ইন্টু j, তাহলে এটা গুণ করলে হয় -1। j³ মানে হলো j² ইন্টু j, j² এর মান আমি দেখিয়েছি -i ইন্টু j, তাহলে -j। j⁴ মানে হলো j² ইন্টু j² =(-1 ইন্টু -1 = 1)। j² মানটা এই যে এখান থেকে -1, তাহলে -1 ইন্টু -1 +1 এখানে দেখিয়েছি। তাহলে আমি বাম দিকে গেলে ঠিক এইভাবে j এর মানটা চেঞ্জ হয়ে যাবে, সেই এটা এখানে আমি দেখিয়ে দিয়েছি। 90 ডিগ্রি ঘুরলে কি হবে, আবার 90 ডিগ্রি ঘুরলে কি হবে, তাহলে এটা হলো j এর মান, j অপারেটর। এখন আমি কিছু সমস্যা বলি, আমি তোমাদের করে দেব এবং কিছু অঙ্ক করাবো। এই যে একটা পোলার ভেক্টর, এই ভেক্টরটাকে বলছে 150 ডিগ্রি পর্যন্ত ঘোরাও। তাহলে মনে করি ভেক্টরটি বাম দিকে ঘুরছে, যেহেতু ঘোরাতে বলছে, এখন কোন দিকে ঘোরাতে বলছে সেটা তো উল্লেখ করে না। তাহলে আমার দুইটি হবে, একটা বাম দিকে যদি ঘুরে তাহলে আমি যেই অঙ্কটা আছে সেটা লিখবো, সেটার সাথে এই অ্যাঙ্গেলটা যোগ করব, বাম দিকে মানে যোগ হবে, তাহলে অ্যাঙ্গেল যোগ করলে 224 ডিগ্রি আনসার। যদি ডান দিকে ঘুরে তাহলে এই 150 ডিগ্রি অ্যাঙ্গেলটা মাইনাস হবে, ডান দিকে হলো মাইনাস, তাহলে এটা অ্যাঙ্গেল যোগ করলে -76 ডিগ্রি হবে, তাহলে এটা অ্যান্সার। এখন এই পোলার ভেক্টরটিকে যদি বলে সম্পূর্ণ বিপরীত দিকে ঘোরাও, তাহলে যদি ভেক্টরটি বামাবর্তে ঘুরছে মনে করি, তাহলে সুতরাং এই অঙ্কটার সাথে আমার 180 ডিগ্রি যোগ হবে, তাহলে হলো 218 ডিগ্রি। আর যদি ডান দিকে ঘুরে তাহলে 180 ডিগ্রি অ্যাঙ্গেলটা মাইনাস হবে, তাহলে এটা আমরা মাইনাস করলে 142 ডিগ্রি। তাহলে এটাকে আমি এই আঙ্গিকে লিখতে পারি, এই আঙ্গিকে লিখলে আর আমি মাইনাস চিহ্ন দেবো না, আর রিভার্স অ্যাঙ্গেল লিখলে মাইনাস দেবো না, আর ফরওয়ার্ড অ্যাঙ্গেল লিখলে এটা যেহেতু মাইনাস আসতেছে মাইনাস। তাহলে এই জিনিসটা তোমরা ক্লিয়ার হতে পেরেছ? ওকে, থ্যাংক ইউ। এই যে রেক্ট্যাঙ্গুলার বুঝলাম কিভাবে, যে আছে রেক্ট্যাঙ্গুলার ভেক্টরটিকে বলছে পোলার ভেক্টরে পরিণত করো। তাহলে এই রেক্ট্যাঙ্গুলার ভেক্টরটিকে পোলারে নেব, তাহলে আমার সূত্র কি, √(, এই প্রথম মান স্কোয়ার প্লাস দ্বিতীয়টার মান 8² অ্যাঙ্গেল tan ইনভার্স দ্বিতীয়টার মান ডিভাইডেড প্রথমটার মান।
তাহলে এইটাকে আমার রুট করলে আমার আসতেছে 9.43, আর এটাকে আমার অ্যাঙ্গেল করলে আসতেছে -58 ডিগ্রি অ্যান্সার। আবার এই পোলার ভেক্টরটিকে রেক্ট্যাঙ্গুলার ভেক্টরে পরিণত করতে বলছে আমাকে এখানে। তাহলে পোলার ভেক্টর আমি মানটা লিখলাম, এটাকে রেক্ট্যাঙ্গুলার নেব, তাহলে এই মান ইন্টু কস থিটা, থিটা মানে কি -30 ডিগ্রি, আবার প্লাস জে, যে এই মানটা ইন্টু সাইন থিটা, থিটা মানে -30 ডিগ্রি। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি। তাহলে এটাকে আমি যদি গুণ করি ক্যালকুলেটর, তাহলে 12.99, আর এটাকে আমি যদি গুণ করি তাহলে জে অফ 7 মাইনাস জে অফ 7.5। ওকে, আবার বলছে এই রেক্ট্যাঙ্গুলার ভেক্টর যোগ করো, যোগ করে ভেক্টর চিত্র প্রদর্শন করো। তাহলে যেহেতু আমি আগেই বলেছি যে রেক্ট্যাঙ্গুলার ভেক্টরে সরাসরি যোগ বিয়োগ করা হয়, তাহলে সরাসরি আমি যোগ করে দিলাম। এই মানের সাথে এই মান যদি আমি যোগ করি -75 প্লাস 35, তাহলে -40 প্লাস জে 25, আর এটা হলো -j48, এটাকে যোগ করলে হয় -j23। তাহলে এখন আমি ভেক্টর চিত্রে প্রদর্শন করব। তাহলে -75, প্রথম আমি এই মানটাকে ভেক্টর চিত্রে আঁকবো, এই মানটাকে আমি ভেক্টর চিত্রে আঁকবো -75, তার মানে কি জিরো, মূল বিন্দু জিরো থেকে আমার -75 মানে আমি বাম দিকে 75 ঘর যাব, মনে করতেছি এই লাল দাগটা 75, -75, এখান থেকে +25, তাহলে এইটা যেখানে শেষ হচ্ছে +25, প্লাস যেহেতু তাহলে উপরে যাবে, তাহলে একটু আমি মনে করেছি 25, প্লাস যেহেতু আছে তাহলে উপরে উঠেছে। তারপরে দ্বিতীয়টা আছে 35 প্লাস, তাহলে এটাকে আমি তখন আমি মূল বিন্দু ধরবো, তাহলে এটা থেকে আমি ডান দিকে 35 ঘর যাব। আবার এখানে এই 35 যেখানে শেষ হচ্ছে তার সাথে আমি উলম্ব উপাদানের মানটা -j48, মাইনাস যেহেতু তাহলে 48, মাইনাস যেহেতু তাহলে 48 পর্যন্ত আমি নিচের দিকে যাব, 48 আমি নিচের দিকে যাব, যেহেতু 48 এখানে 48 নিচের দিকে গেলাম, 48 নিচের দিকে যাব। তাহলে এই প্রথম ভেক্টর হলো 75, 25, আর দ্বিতীয় ভেক্টর হলো 35 -48, এখানে আসলো। তাহলে এই মূলবিন্দু থেকে এটাকে আমি টেনে নিলাম, এটা হলো আমার যোগফল রেজাল্ট। তার মানে কি -40 -23, -40 মানে আমি এখন এখান থেকে এই পর্যন্ত হলো -40, যে দেখানো হয়েছে -40 আনুভূমিক মান, আর উলম্ব মান হলো -23, জে অফ -23, তাহলে এখান থেকে নিচের দিকে 23 ঘর যাবে, এই যে দেখিয়েছে -23। তাহলে আমার ভেক্টর চিত্রটা খুব ইজি না শিক্ষার্থী বন্ধুরা? ওকে, এখন বলছে এই দুইটা ভেক্টরকে বিয়োগ করে ভেক্টর চিত্রে প্রদর্শন করব। তাহলে আমি যদি তাই করতে চাই, তাহলে যেহেতু রেক্ট্যাঙ্গুলার ভেক্টর আছে, তাহলে সরাসরি আমি বিয়োগ করে দিলাম, এটার সাথে এটা বিয়োগ করে দিলে এটা হয়। তাহলে আমি প্রথম মানটা লিখলাম -75, দ্বিতীয় মানটা +25, আর পরে এটাকে আমি বিয়োগ করবো, তাহলে এটাকে -35 মানে এটা তখন 0 ধরবো, তাহলে -35 বাম দিকে, আর এটা আছে মাইনাস হয়ে যাবে প্লাস, মানে উপর দিকে 48, তাহলে লাস্ট পজিশন এটা পেলাম, এটার থেকে আমার মূল বিন্দু যোগ করে দিলাম, তাহলে এটাই হলো আমার বিয়োগের রেজাল্ট। তাহলে এই যে -110, তার মানে এখান থেকে আমার এই পর্যন্ত 110, এই যে আনুভূমিক মানটা এখান থেকে এই পর্যন্ত 110, আর উলম্ব মানটা +73, তার মানে এখান থেকে এই পর্যন্ত হলো 73। ওকে, এখন এই ভেক্টর পোলার যোগ করে ভেক্টর চিত্র প্রদর্শন করতে বলছে। তাহলে সরাসরি তো আমার যোগ হবে না, তাহলে এটাকে আমি রেক্ট্যাঙ্গুলার নেব। রেক্ট্যাঙ্গুলার কিভাবে নেব? আমি ক্যালকুলেটর সাহায্যে নেব। আমি ক্যালকুলেটর ইউজটা আমি পরের স্লাইডে রেখেছি, দেখাবো তোমাদের। আবার এইটার পোলার আছে, এটাকে রেক্ট্যাঙ্গুলার নিলাম। তাহলে এই রেক্ট্যাঙ্গুলার এখন যোগ করে দিলাম, আমার মানটা আসলো এটা। তাহলে আমি ভেক্টর চিত্র কিভাবে করব? প্রথম আছে 79, এই যে মানটা হলো 79 এবং অ্যাঙ্গেলটা আছে 161, তাহলে বাম দিকে 161 অ্যাঙ্গেলটা প্রথমটা হলো। তারপর আছে 59, এই যে 59 মানটা হলো 59, এটা অ্যাঙ্গেল হলো -53, তাহলে রেফারেন্স থেকে এই যে ডান দিকে যাবে, মাইনাস যেহেতু আছে, এখন যোগ যেহেতু করব, তাহলে এটার প্যারালালে এটা আঁকবো, আবার এটার প্যারালালে এটা আঁকবো।
তাহলে আমি রেজাল্ট পেলাম এটা, এটার মানটা হলো 46, আর অ্যাঙ্গেলটা হলো যেহেতু এখান থেকে এদিক থেকে আমি করেছি, তাহলে -150 ডিগ্রি, এখান থেকে এ পর্যন্ত -150 ডিগ্রি। ওকে, এখন এটা আর এটা আমি কি করব, বিয়োগ করব এবং ভেক্টর চিত্র প্রদর্শন করব। তাহলে আবার সেই রেক্টেঙ্গুলার নেব, এখন বিয়োগ করব, এটাকে মানটা আসলো এটা। তাহলে প্রথম 79, তারপরে অ্যাঙ্গেল হলো 161 লিখলাম, তারপরে মান 59 -53 কোনটা নিলাম, এখন বিয়োগ করব। তাহলে এটাকে বিপরীত দিকে ঘোরাবো, এই 59টা এদিকে ঘুরে দিলাম। এখন এটার প্যারালালে এটা আঁকলাম, আবার এই লালটার প্যারালালে এটা আঁকলাম, তাহলে আমার 132, মানটা হলো 132, আর অ্যাঙ্গেলটা এখান থেকে এই পর্যন্ত হলো 146। এই ক্লিয়ার বিয়োগ, তাহলে বিপরীত দিকে ঘোরাতে হবে। এটা বিয়োগ করো এবং তা পোলার ফর্মে লেখো। তাহলে এটা বিয়োগ করতে হবে, তাহলে এটাকে অবশ্যই এই যে আমার রেক্টেঙ্গুলার নিতে হবে, তাহলে রেক্টেঙ্গুলার সূত্র ব্যবহার করলাম, এইটা মান এটা আসলো, এটার মান এটা আসলো যে। আবার এটাকে আমি তাহলে 15 cos মাইনাস, এটা ডিগ্রিটা কি মাইনাস, যেহেতু ইনভার্স অ্যাঙ্গেল আছে, তাহলে এটা মাইনাস, তাহলে এটা পেলাম। এখন সরাসরি এইটার সাথে আমি এইটা বিয়োগ করে দিলাম, বিয়োগ করলে আমার আসতেছে এই মানটা। এখন তাহলে বিয়োগ ফলটা, এই যে বিয়োগ করা, সরাসরি এই যে বিয়োগের মানটা এটা আসলো। এখন বলছে পোলার ফর্মে প্রকাশ করো, তাহলে এটা তো রেক্টেঙ্গুলার মানটা, তাহলে এটা পোলার ফর্মের সূত্র হলো ওই যে √, প্রথম মান প্লাস দ্বিতীয় মান স্কোয়ার, প্রথম মান স্কোয়ার প্লাস দ্বিতীয় মান স্কোয়ার, অ্যাঙ্গেল tan ইনভার্স দ্বিতীয় মান ডিভাইডেড প্রথম মান। তাহলে আমি এই মানটা নিলাম। ক্যালকুলেটর কিভাবে ইউজ করতে হবে আমি লিখে দিয়েছি, তোমরা একটু চেষ্টা করবা। যখন আমি পোলার থেকে রেক্ট্যাঙ্গুলার নেব, তখন আমি দেবো শিফটের পর রেক্ট অন করব, তারপরে ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং অন করব, তারপরে ফার্স্ট ভ্যালু, অর্থাৎ পোলার থেকে রেক্ট্যাঙ্গুলার ফার্স্ট ভ্যালু মানে হলো এই যে 10, আবার আছে কমা দেব, তারপর অ্যাঙ্গেল এই যে 45 দেব, তারপর ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিট করব, তারপরে ইকুয়াল দেব, তাহলে ফার্স্ট ভ্যালু পাবো, এই যে ফার্স্ট ভ্যালু এটা পাবো। তারপরে আরসিএল এর পর 10 লিখবো, তাহলে সেকেন্ড ভ্যালু এটা পাবো। ঠিক রেক্ট্যাঙ্গুলার থেকে পোলারও একই রকম, শুধু শিফট আগে নিয়েছিলাম রেক্ট, এখানে দেবো শিফট পোল, আর নিয়ম একই, অর্থাৎ প্রথমের যে ভ্যালু পাবো সেটা হলো এই ভ্যালু পাবো, এবং দ্বিতীয় যে ভ্যালু পাবো সেটা হলো অ্যাঙ্গেল ভ্যালু পাবো। তাহলে তোমরা ট্রাই করবে, ক্যালকুলেটর অঙ্ক করার সময় আমি ক্যালকুলেটর ইউজ করবো। ওকে, এখন এটা দুইটা ভেক্টরকে আমি গুণ ও ভাগ করব। তাহলে যেহেতু পোলার ভেক্টর, তাহলে সরাসরি গুণ করব, মানে গুণ করব, তাহলে এত হবে। আর প্রথম অ্যাঙ্গেলের সাথে দ্বিতীয় অ্যাঙ্গেলটা যোগ হয়ে যাবে, তাহলে 45 আর -30, তাহলে 15 হলো। তাহলে ভাগের সময় এই মানের সাথে এই মান ভাগ করব, আর এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল বিয়োগ করব। তাহলে এটাকে ভাগ করলে 21, এটার সাথে এটা বিয়োগ করলে, তাহলে এটা বিয়োগ করলে প্লাস হয়ে যাবে, তাহলে 75। ওকে, গুণ আর ভাগ বুঝে গেছে। কিছু টেস্ট নিয়ে আসছি তোমাদের জন্য। এই ভেক্টরটিকে চিত্রে দেখাও, তাহলে আমি কিভাবে দেখাবো, এই যে একটা কোয়াড্রেন্ট রাখবো, এটাকে এটা দিলাম, যেহেতু পোলার ভেক্টর তাহলে একটা কোণ সৃষ্টি হবে, এই মানটা হবে 25, এবং কোণটা যেহেতু পজিটিভ তাহলে বাম দিকে এটা। তাহলে চিত্রটা বোঝা গেছে। চিত্রে পোলার ফর্মের 25 মানটাকে কি বলা হয়, অবশ্যই মডুলাস। চিত্রে পোলার ফর্মের 30 ডিগ্রি কোণটাকে কি বলা হয়, অবশ্যই আর্গুমেন্ট। ওকে, মানকে মডুলাস, কোণকে আর্গুমেন্ট বলা হয়। আবার একটা প্রশ্ন নিয়ে এসেছি যে এই রেক্ট্যাঙ্গুলার ভেক্টরটি চিত্র দেখাও, তাহলে কিভাবে দেখাবো, এরকম একটা চিত্র কোয়াড্রেন্ট রাখবো, তারপরে আমি কি মানটা 15, তাহলে ডান দিকে যাবে পজিটিভ 15, আর যেহেতু -25 আছে তাহলে এটা নিচের দিকে আসবে, এই যে -25। বুঝা গেছে। চিত্রে রেক্ট্যাঙ্গুলার ভেক্টরের মূল বিন্দুর ডান দিকে আনুভূমিক মানটি কি চিহ্ন হয়, পজিটিভ। রেক্ট্যাঙ্গুলার ভেক্টরের মূল বিন্দুর নিচের দিকে মানটি কি হয়, নেগেটিভ চিহ্ন। এই ভেক্টরের মানটি কোন কোয়াড্রেন্টে আছে চিন্তা করো, মাইনাস মানে এখান থেকে -6, আর এটা -5 নিচের দিকে, তাহলে তৃতীয় কোয়াড্রেন্ট আছে, অবশ্যই তৃতীয় কোয়াড্রেন্ট।
আর একটা আছে যে এই ভেক্টরটি -10 মানে মূলবিন্দু থেকে -10 এদিকে, আর ওইটা পজিটিভ উপরের দিকে, তাহলে অবশ্যই দ্বিতীয় কোয়াড্রেন্ট আছে, দ্বিতীয় কোয়াড্রেন্টে। হ্যাঁ, তোমরা সবাই পেরেছো, থ্যাংক ইউ। মানে কিছু বাড়ির কাজ নিয়ে আসছে। ভেক্টর রাশি ও স্কেলার রাশি কাকে বলে, মডুলাস ও আর্গুমেন্ট কি, রেক্টেঙ্গুলার ভেক্টর কাকে বলে, যে অপারেটর কি, পোলার ও রেক্টেঙ্গুলার ভেক্টরের মধ্যে সম্পর্ক লেখো, 5 অ্যাঙ্গেল 30 ডিগ্রি এবং 3 - j/6, এই দুইটা ভেক্টরকে যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, গুণ করতে হবে, ভাগ করতে হবে এবং এই মানগুলি বের করবে। তারপরে এই রেক্টেঙ্গুলার ভেক্টর এবং এই রেক্টেঙ্গুলার ভেক্টর যোগ করে যোগফলটি ভেক্টর চিত্রে দেখাও।